বন্ধুরা পুজো দিয়ে আসার পরে এই যে এখন এই রুম থেকে বেরালাম, এখন যাবো। বাবা এখন মামি মনে করলে থেকে তাই এখন আমরা বেড়াচ্ছি। ভালো না আজকে কালকে অবধি তো হওয়ার কথা ছিল। দেখুন বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাবে দেখে পুজো দেওয়া পর্যন্ত একটা পার্টে দিয়েছিলাম, আর বিকেলের পর থেকে এটা 15 তারিখের ভিডিও, কিন্তু 16 তারিখ হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে চা খেতে এসেছিলাম, আর সোনা বাবা ভিডিও করছে, বলছে মা চুমুক দাও, শুধু বারবার বলছেন যে এত গরম না, আমি এমনিই ঠান্ডা করে চা খাই, আর ভাড়ে চায়ে হাসাহাসি করছিল। আমি কিছুতে চুমুক দিতে পারছিলাম না। যাই হোক, তারপরে একটা বিস্কুট নিলাম, সোনা করলাম তো একটা বিস্কুট অন্তত খা, তাই ওকে আবার একটু চায়ে ভিজিয়ে বিস্কুটটা খাইয়ে দিচ্ছিলাম, আর সেটাই আবার কথা বলছিলাম। আর এখানে এত আওয়াজ না, ওই জন্য আবারও ভয়েস দিতে হয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, মন্দিরে চলে এসে আর এসে একটু ভোগ প্রসাদও পেয়ে গেছি। সন্ধ্যেতে লুচি ভোগ দেয়, লুচি ছিল, বোঁদে ছিল, আর আলুর তরকারি ছিল। আর এদিকে এই যে মন্দিরটাও ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছিলাম। বেশ সন্ধ্যেবেলাটা ভালোই লাগে, সন্ধ্যা আরতিটাও হয়ে গেছে। আর এখানে এই প্রসাদ টোসাদের লুচি খাওয়াতেন আর পেটটাও ভরে গেছিলো। আমি তো দুটো করে লুচি দিয়েছিল, আমি যাই হোক দুটো লুচি খেয়েছি, কিন্তু সোনা খায়নি, ওর তো একদম খাওয়ার ইচ্ছে নেই। আপনাদের দাদাভাই খেয়েছিল। এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেটাও শেয়ার করলাম। এখানে গণেশ মন্দির, আর ওদিকে মন্দিরটাকে ভেঙে বামা খ্যাপার মন্দিরটা ওদিকে সরিয়ে দিয়েছে, আর ওখানটায় আনবে বিষ্ণু মন্দিরটা, সেটাই একটু শেয়ার করলাম। আর এদিকে আপনাদের দাদা ভাই বাড়িতে মায়ের সাথে কথা বলছিল, আর আমি একটু ভিডিও করছিলাম চারিদিকটা। এবারে যে সোনাও কথা বলছে ঠাম্মার সাথে। আর এখন আমরা আবারও বেরিয়ে পড়েছি, এখন একটু ঘোরাঘুরি করব, এদিক ওদিক একটু মার্কেটে একটু ঘুরছি, কিছু তো কেনাকাটি নেই, যাই হোক একটু ঘুরতে ভালো লাগে। আর বৃষ্টিটাও আজকে নেই, বেশ ওয়েদারটাও ভালো। একটু মন্দিরে সন্ধ্যা আরতি দেখে ভোগ প্রসাদ খেয়ে আর চলে এসেছি এখানে, দেখো। আর বেশ ভালো লাগে, সন্ধ্যা এরকম নাম কীর্তন বেরোয়। এদিকটা একটু ফাঁকা আছে না। আর বলুন বন্ধুরা, মিষ্টির দোকান দেখলে না দাঁড়িয়ে পারা যায়। আর এইখানে নিয়ে নেওয়া হয়েছে মালাই চপ, আর সাথে সোনা বললো খাবে রসমালাই, আর ওর জন্য নেওয়া হলো একটা রসমালাই। আর ওকে তো একটু বললাম যে মালাই চপটা একটু টেস্ট কর। আর এদিকে আপনার দাদাভাই নিয়েছিল আবার কালাকাঁদ, আর আমার মালাই চপটা ভালো লেগেছে, আমি একটা মালাই চপ আবারও একটা খেলাম। আর তারপরে এখান দিয়ে দুটো ব্রেসলেট নিলাম, এই পুঁথির, একটা রিম্পার আর একটা আমাদের মামপোর জন্য। দেখুন এখানে দ্বারকা নদীতে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে একটু জলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা যে স্রোত। আর একটু দেখুন যে জলটা কি পরিমাণে বেড়েছে। গরমের সময় আসলে তো দেখা যায় একদমই জল থাকে না, বর্ষায় আসলে এই জিনিসটা দেখা যায় আর কি। আর দেখুন বাড়িটার নিচটা পুরোটা জলে, এটা তো হোটেল, আমি সেটাই একটু শেয়ার করছিলাম, একটু জুম করে, দূরের থেকেই আমি ভিডিওটা করেছি, কিন্তু একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কতটা জল, মনে হয় ব্যালকনিটাতে উঠে গেছে, এদিকে তো পুরোটাই ডুবে গেছে। আর দেখতেও না ভয়ও লাগছিল, মনে হচ্ছিলো যে কেউ আছে, কিন্তু না, দেখুন কেউ নেই, অন্ধকার পুরো, মানে একটা নিচের তলাটা মনে হয় ডুবেই গেছে জলের তলে। আমি তো দূরের থেকে একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে একটু ঘোরাঘুরি করতে আমরা বেরিয়েছি, বললাম একটু রোডে এদিক ওদিক ঘুরছিলাম। আর তারপরে ফুচকা দেখা হয়েছিল, এবার ফুচকাটা খাওয়া হবে, তা আপনাদের দাদাভাই বললো একটা লিমকা কিনতে, তাই আমি আবার এসে একটা লিমকা নিলাম। যে রাত্রে মানে ওরা লুচি টুচি খেয়ে না, এমনি অবেলায় খাওয়া হয়েছে, তারপর একটু লুচি খাওয়ার পরে একটু কীরকম লাগছিলো। আর দেখুন তিনজনে 3 রকমভাবে ফুচকা, সোনা খাবে জল দিয়ে, সেটাই বলছিলাম, ও আলু ছাড়া, আমি আলু জল দুটোই নিয়েছি। আপনাদের দাদাভাই শুধু শুকনো আলু দিয়ে খাচ্ছে, আর সেটাই একটু শেয়ার করলাম। আর তারপরে চলে এসেছি আবার ল্যাংচা খাওয়া, ল্যাংচা। আর প্যারাটা আজকে কিনিনি, প্যারাটা আগামীকাল যখন বাড়ি ফিরবো তখনই কিনে নেব। আর এদিকে যে ল্যাংচাটার ভিডিও শেয়ার করছিলাম, আর সোনা খুব ভালো খায় এখানে ল্যাংচাটা, কিন্তু এখানে ল্যাংচাটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক করে নেওয়া হয়নি। এই যে ল্যাংচা খেয়ে বলছে একদম হেভি।
আর এখানে একটু জগন্নাথের ছবি দেখে আমি একটু শেয়ার করলাম। অসাধারণ এই কাকাতুয়ার ঘি ভাজা ল্যাংচা। আর এখন এই যে আবার একটু নিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য। বললো সেরকম খাওয়ার ইচ্ছে নেই, তা হালকা করে একটু চাও নেব। কমপ্লিট রুমে চলে এসেছি। হলো তারা বন্ধুরা যে রুমে এসে বসে আছে, আর আপনাদের দাদাভাই গেছে বাইরে। আর রাত্রে আর খাওয়ার ইচ্ছা নেই, সোনারও তাই, তাই জন্য একটু চাউ নিয়ে ঢুকলাম। কিরে ঘরে চলে এসছে একটু চাউ নিয়ে। আর দুটো বল কিনেছি। প্রত্যেক বছর আসা হয় দেখার কিছু, আমি কেনাকাটি এমনিতেও করি না। আর যাই হোক এই যে একটা, এই যে ছোটোটার জন্য লাইট জ্বলা বল, আর এই যে বড়োটার এই বল, এই কেনাকাটি করেছে। আর হাতের একটু পুঁথির ব্রেসলেট, একটা রিম্পার, একটা মাম্পার, আমাদের গেরি। আর কিচ্ছু কেনাকাটি করিনি, যে কেনাকাটি আমি শেয়ার করবো। এমনি ঘুরে ঘুরে দেখেছি। আর এখন এই কানের টানগুলো খুলবো। আমি কেনা কানের একদম পরে থাকতে পারি না, তাও বোরলিন দিয়ে পরেছি। আর এখন রাখি বন্ধুরা, টাটা, শুভরাত্রি। কে ওই আপনাদের দাদাভাই মনে চলে কে আপনাদের দাদাভাই আসলো। কী করছিল এত সময়? এমনি ঢুকিয়ে দাও আস্তে করে। আর সোনার তো শরীরটা খারাপ ছিল দেখে আমরা এসে আর এখানে না এসিটা নিয়ে নিই, যেহেতু ওর জ্বর হয়েছে 2 দিন আগে। চালাবো না করে বেকার এসিটা নিয়ে কী হবে। আর আপনাদের দাদা ভাই না খুবই গরম লাগছিল ঘুরে আসার পরে, সে বলে একটু রিসেপশনে বসে আছি, তারপরে খাওয়া দাওয়া করবার। এই